উপস্থিত হয়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করছেন জনাব ফরিদা ইয়াসমিন। ফরিদা ইয়াসমিন 1992 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাধারণ সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের পথ চলা শুরু করেন। শুরু থেকেই তিনি জনগণের কল্যাণের প্রত্যয় নিয়ে রাজনীতিতে যুক্ত হন। 1996 সালে তিনি মহিলা দলের 48 নম্বর ওয়ার্ডের ধানমন্ডি থানার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বশীল ও আন্তরিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দলের ভেতরে একজন নিবেদিত প্রাণ কর্মী এবং নেত্রী হিসাবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সময়ে দলের নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সক্রিয়ভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেন। ফরিদা ইয়াসমিন তার নিজ এলাকা কুষ্টিয়া, ভেড়ামারা ও মিরপুর উপজেলার সার্বক্ষণিকভাবে দলের ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগীয় বিভিন্ন জায়গায় কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন ও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তৃণমূলের সাথে নিবিড় যোগাযোগ এবং দলের কাছে ব্যাপক জনপ্রিয় নেত্রী হিসেবে তিনি আসীন হন। পেশাগত জীবনে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে ফরিদা ইয়াসমিন শিক্ষকতা শুরু করেন। রাজনীতি ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা থেকে জনগণের কাছে নিবেদিত প্রাণসহ ধীরচেত্তা একজন নারী নেত্রী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। তারেক রহমান 31টা দফা ঘোষণা করেছেন, আপনারা কি জানেন? সবাই জানেন? এই 31 দফার লিফলেট সবাই পেয়েছেন? আপনারা পেয়েছেন? এই দফাগুলো আপনারা একটু ভালো করে পড়বেন এবং বুঝতে চেষ্টা করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে বলছে নতুন বাংলাদেশ গড়বে। সেই নতুন বাংলাদেশে কোনোদিন কোনো কথা তুলে ধরেছে? ধরে নাই। তার মানে কি? মিডিয়াতে গলা টিপে রেখেছিল। কেউ কিছু বললেই ওই মিডিয়ার লোককে গুম করা হতো, তাকে মেরে হাত পা ভেঙে দেওয়া হতো, তাকে মেরে ফেলা হতো। হ্যাঁ, এটা না হয় ডায়না ঘর, ঠিকই বলেছে। এই অবস্থা ছিল। কুষ্টিয়া 2 মিরপুর ভাড়ামারার একজন নমিনেশন প্রত্যাশী ব্যক্তি, যিনি ইতিমধ্যে মাঠ ঘাট এবং জনগণের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। দেখা যাক আগামীর জাতীয় নির্বাচনের আগে নমিনেশনের দৌড়ে আসলে কে এগিয়ে থাকেন, কেই বা ধানের শীষ প্রতীক নিয়ে কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারায় আসীন হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।